একুশের শুরুতে আমি ইমেল মার্কেটিং শুরু করি। ইমেল লিড জেনারেশন নিয়ে আসলে কাজ করা শুরু হয়। তো ওই সময় অনেক মার্কেট এক্সপ্লোর করার চেষ্টা করি। সিপিএ অ্যাফিলিয়েট এই জিনিসগুলো তখন প্রচণ্ড পরিমাণে প্রচলিত ছিল, এবং সেটার আন্ডারেই আমি একটা লুপ হোল খুঁজে পাইছিলাম যে ইমেল মার্কেটিং করা যায় সিপিএ মার্কেটিংয়ের জন্য। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিং শুরু করি, এবং ফাইবারে আমরা কাজও করছি দুই তিন মাস। এবং এরপরে 2000 ওই সময় তুই পাঠাওতে ছিলি রাইড শেয়ারিং ছিলাম। হ্যাঁ, তো ওই সময় আমরা করোনার ঠিক ইমিডিয়েট পরে আমরা জাস্ট স্টার্ট করব, কোনো কিছু করা লাগবে লাইফে, কারণ আমরা মোটামুটি দোনোজনই ড্রপ আউট, এবং আমার সাথে আরও যারা ছিল তারা সবাই ড্রপ আউট মোটামুটি। তো কিছু একটা করা লাগবে, এই জন্য আমরা লিড জেনারেশন, লিড ডেটা সেলিং, ডেটা বেস যে জেনারেট করা, এগুলা নিয়ে আমরা কাজ করা শুরু করি। লিঙ্কডিনে কাজ করতাম, ফেসবুকে কাজ করতাম আমরা। তো স্কাইপে নিয়ে কাজ করতাম 2022-এর শুরুতে পর্যন্ত, মানে ফেব্রুয়ারি এপ্রিল পর্যন্ত আমরা কাজ করছি। এরপরেও তুই ওই সময় তো আমি ওই সময় কানেক্টেড ছিলাম, মানে হ্যাঁ আমি অন্য প্রফেশনের সাথে আর কি নেবজাইটি কন্টিনিউ করা হয়েছে আর কি। হ্যাঁ, তো নেবজাইটি অ্যাকচুয়ালি 2022-এর এপ্রিলে আমরা অফিসটা নেই। আচ্ছা, এপ্রিলে অফিস নেই, মেতে গিয়ে, হ্যাঁ মের 10 তারিখে আমরা শুরু করি। মের 10 তারিখে তুই জয়েন করস। তো আমরা ওইখান থেকে অ্যাকচুয়ালি স্টার্টটা করি। সো ওই সময় জাস্ট 10টা কম্পিউটার ছিল, 10টা কম্পিউটার দিয়ে আমরা স্টার্ট করি। আমাদের পার্সোনালি ছিল, প্রথমে 10টাও ছিল না, আমি কারেকশন করি, প্রথমে ছিল 5টা রুমে একটা ল্যাপটপ, এই পাশে ছিল 3টা, 4টা, 5টা কম্পিউটার নিয়ে আমাদের প্রথম শুরু হয়েছিল। হ্যাঁ, 3টা রুমের একটা ফ্ল্যাট ছিল আমাদের জুরাইন মাঝার গেটের সামনে একটা মসজিদ বিল্ডিংয়ে 8ম তলায়। তো ওইখানে হচ্ছে গিয়ে 3টা রুম ছিল। প্রথম রুমটা আমরা প্রথমে ফাঁকাই রাখতে হয়েছে, আমাদের বাজেট ছিল না ওইখানে আসলে কম্পিউটার সেটআপ দেওয়ার মতো। তো ভিতরের রুমে কম্পিউটার সেটআপ দেওয়া হয়েছে, এবং লাস্টের যে একটা মেজর রুম ছিল সেখানে নাবিলের একটা কম্পার্টমেন্ট ছিল, সেখানে সে বসতো। ওইখান থেকে সব নিয়ন্ত্রণ হইতো আসলে। আমরা মোটামুটি সবাই ফ্রেন্ড সার্কেল ছিলাম, ছোটকালের ফ্রেন্ড। তো এখানে ইফতি আছে, তামজিদ, শাহিদ, সিফাত, আমরা এই 6 জন আমরা মেইনলি এই জিনিসটা স্টার্ট করি। আর ওই সময় আমরা নাইট শিফট করতাম, ডে শিফট এবং নাইট শিফট দুটোটাই করতাম। তো এটা ভালোই একটা এনজয় ছিল আমাদের লাইফে, মোটামুটি খুব সুন্দর একটা মোমেন্ট ছিল, যে কোনো একটা কিছু করতেছি, ভালোও লাগতেছে, প্লাস টাকাও ইনকাম হচ্ছে, অলমোস্ট এভরিথিং ওয়াজ গোয়িং পারফেক্ট। আর সেক্ষেত্রে তখন সায়েম পাঠাও থেকে আবার মানে পাঠাও আর কন্টিনিউ করা নেই, 2টা প্রফেশন প্রথম দিকে আমি কন্টিনিউ করছিলাম, রাইড শেয়ারও করা হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে নেবজাইটিতেও সময় দেওয়া হয়েছে। 2টা প্রফেশন কন্টিনিউ করতে করতে এক সময় দেখা গেছে এখানে হয়তো সময়টা পুরোপুরি দিলে এখান থেকে ভালো কিছু আমরা আউটপুট নিয়ে আসতে পারবো। তারপরে ফুল টাইম আসলে নেবজাইটির সাথে সম্পূর্ণ ফ্রেন্ডদের সাথে যুক্ত হয়ে নেবজাইটিতে ফুল দমে কাজ করা শুরু করা হয়েছে। 2022-এর শেষে আমরা মোটামুটি একটা স্টেপ নেই যে এখন আরও মানুষ দরকার আমাদের। তখন একটা রিক্রুটমেন্ট আমরা চালাই, এবং ওই সময় আমাদের সাথে যুক্ত হয় শিশির, নাইম, আরও অনেকে আছে যারা এখন অন্য জায়গায় আছে, বাট আমাদের সাথে ওই সময় ছিল। মোটামুটি এই কয়েকজন মিলে আমরা ওই সময় 10 জনের একটা টিম ছিলাম। 10 জনের টিমে আমরা 2023 পুরাটা আমরা চলি ওই অফিসে, এবং 2023-এর পরে জানুয়ারিতে আমরা এখানে শিফট হই। জানুয়ারিতে এসেই আমরা এখানে ছোট একটা সেটআপ দিই এবং রিক্রুটমেন্ট চলতে থাকে। এর মাঝখানে ডেভেলপার, আমাদের ওয়েব ডেভেলপার সৈকত ভাই অ্যাড হয়েছিল মিডলে। হ্যাঁ, তারে দিয়ে আসলে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইং এর শুরু হয়, বা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসের শুরু হয়। সেখানে নেবজাইটির সাথে যুক্ত হয় ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এবং আমরা নাইমকে অ্যাজ এ ওয়েব ডেভেলপমেন্ট হেড হিসেবে আমরা অলওয়েজই যাচাই বাছাই করছি যে ওই সবসময় ওই মানে পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট হেড হিসেবে থাকবে। আর শিশির অ্যাজ অলওয়েজ একটা সেলস পারসন। আমাদের টেকনিক্যাল ব্যাকবোন হলো শাহিদ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেক আই হ্যাভ এভার সিন। সব কিছুর একটা সহজ সমাধান সে জানে। আর সিফাতের কথা না বললেই নয়, কারণ সিফাত হলো ফাইন্যান্সের হেড।
আর ওর বিষয়টা হচ্ছে যে সব সমাধান, সবকিছুর সব হিসাব কিতাব সব একবারে এক্সাক্ট অ্যাকুরেট থাকে, এটা নিয়ে কখনো কোনো কিছু হয় নাই। আর ইফতি এবং তামজিদ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলার, ওরা ছিল অলওয়েজ সেলস নিয়ে, এবং যতদিন ছিল, এখন চলে গেছে অফিস থেকে, তারা বাইরে চলে গেছে, ঢাকা বাংলাদেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছে আর কি, তারা চলে যাবে আর কি, চলে যাবে। তো তারা যখনই ছিল, বাট সেলস টিমটাকে সবসময় একটা ভালো সাপোর্ট দিয়েছে, এবং ওরা একটা ভালো সাপোর্ট দিয়েছে। অবভিয়াসলি আমাদের রাইট নাও যে অবস্থাটা আছে সেখানে আনার ক্ষেত্রেও অনেক অবদান আছে, সবারই অনেক অবদান আছে এখানে, যারাই ছিল মোটামুটি সবার অবদান আছে, অনেক আছে।